পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি। পিতাগো, আমরা যে কজন তোমার কাছে নতজানু হয়ে এসেছি, প্রভুগো, তুমি তোমার বাক্যে বলে যেখানে 2 থেকে 3 জন মিলিত হয় সেখানে আমি উপস্থিত। পিতা, আমরা এই যে কজন সন্তান তোমার কাছে এসেছি পিতা, আর আমরা বিশ্বাস করি যে তুমি আমাদের মধ্যস্থতায় আছো। তোমার সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে সেই কার্য করছে, যা আমাদের জীবনে চলার পথে জ্যোতি এবং আলো এবং আমাদের সমস্ত শক্তি, সাহস, আমাদের সেই আশীর্বাদ। পিতাকে আমি বিশ্বাস করি যে তুমি আমাদের মধ্যস্থতায় কার্য করছো, আর তোমার সন্তানদের মধ্যস্থতায় তুমি আছো। প্রভু, আমরা যা কিছু বাক্য, সাক্ষ্য এবং প্রার্থনা গান হবে সব তোমার গৌরব মহিমার্থে হবে। পিতা, তুমি আমার অষ্টাধর মুখ দিয়ে কথা বলো, আর সবাই আমরা যারা শুনছি, যারা শোনাচ্ছি, আর সবাই যেন আমরা বুঝতে পারি, শুনতে পারি, হৃদয় ধরে রাখতে পারি, আর তা বাক্য যেন জীবনে কার্যকারী করে চলতে পারি। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। সকলকে তোমার পবিত্র আত্মার মধ্যস্থতা, ব্লেসিং, আশীর্বাদ, অনুগ্রহ তুমি কভার করো। পিতা, ব্লেস করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। এই সকল প্রার্থনা চাইলাম আমার উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা খ্রিস্ট যীশু পবিত্র মধুর নামে। আমেন, আমেন। আমরা গীত সংহিতার 6 অধ্যায়ের 1 থেকে 10 পদ পড়ব আর প্রার্থনা করব। এখানে প্রথম এক পদে কি বলছে? হে সদাপ্রভু, ক্রোধে আমাকে ভর্ৎসনা করিও না, কোপে আমাকে শাসন করিও না। হে সদাপ্রভু, আমাকে কৃপা করো, কেননা আমি ম্লান হইয়াছি। হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, কেননা আমার অস্থি সকল বিহ্বল হইয়াছে, আমার প্রাণও অতিশয় বিহ্বল হইয়াছে। আর তুমি হে সদাপ্রভু আর কতকাল? হে সদাপ্রভু, ফিরিয়া আইসো, আমার প্রাণ উদ্ধার করো, তোমার দয়া গুণে আমাকে পরিত্রাণ করো, কেননা মৃত্যুতে তোমাকে স্মরণ করা যায় না, পাতালে কে তোমার স্তব করিবে। আমি কোকাইতে কোকাইতে শ্রান্ত হইয়াছি, প্রতি রাত্রি আমি শয্যা ভাসাই, আমি নেত্র জলে খাট ভিজাই। মনস্তাপে আমার চক্ষু ক্ষীণ হইতেছে, আমার সকল বৈরী হেতু তাহা জীর্ণ হইতেছে। হে অধর্মচারী সকল, আমা হইতে দূর হও, কেননা সদাপ্রভু আমার রোদন রব শুনিয়াছে, সদাপ্রভু আমার বিনতি শুনিয়াছে, সদাপ্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করিবেন। আমার সমস্ত শত্রু লজ্জিত বিহ্বল হইবে, তাহারা ফিরিয়া যাইবে, হঠাৎ লজ্জিত হইবে। আমেন, হালেলুয়া। তাহলে আমরা এই দাউদের গীতে আমরা দেখতে পাই যে দাউদ যখন সমস্যায় পড়েছিল, দাউদ যখন তার জীবনের প্রতিকূল পরিস্থিতি সে যখন সম্মুখীন হয়েছিল, আর সে সদাপ্রভুর কাছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করছে এইভাবে যে হে সদাপ্রভু, ক্রোধে আমাকে ভর্ৎসনা করিও না, কোপে আমাকে শাসন করিও না। তুমি আমার প্রতি দেখো, দৃষ্টি করো। আমি তোমার কাছে যে দুঃখে, কষ্টে, ব্যথা বেদনায় আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমার উপর রেগে থেকো না, তুমি আমার উপরে তোমার সে অগ্নিবাণ নিক্ষেপ করো না, আমার প্রতি দয়া করো, কৃপা করো, কারণ আমি ম্লান হয়েছি, আমি নিস্তেজ হয়ে যাচ্ছি, আমাকে সুস্থ করো। আমার যে হৃদয়, মন, আত্মা বিহ্বল হয়েছে সেগুলোকে তুমি চাঙ্গা করো তোমার বাক্যে, তোমার অনুগ্রহ, আশীর্বাদে। হ্যাঁ, সেই বিহ্বল হয়ে যাচ্ছে কারণ তার শত্রুরা চারিদিকে যখন সেই দাউদকে যখন তারা পরাস্ত করার জন্য আসছিল, আর তখন দাউদ কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল তার নিজের জন্য, সেই সকল সৈন্যবাহিনীদের থেকে রক্ষা পাওয়ার জন্য এবং তার সেই প্রজাদেরকে বাঁচানোর জন্য। দাউদ সর্বদাই ঈশ্বরের কাছে প্রার্থনা করত যা কিছু করার জন্য, তার নিজের যত কাজ এবং তার রাজ্যের যত কাজ, সে সব কিছু করার আগে সদাপ্রভুর কাছে প্রার্থনা করত এবং পারমিশন নিত এবং তার আজ্ঞা শিক্ষা সকল কি জানার চেষ্টা করত। দাউদ সে আগে কি করত না, সে আগে মেষ চড়াতো, ছাগল চড়াতো, আর ঈশ্বর সেইখান থেকে তাকে তুলেছে। তাহলে ঈশ্বর জানে যে দাউদের মধ্যে এমন কিছু আছে যে সে কিনা জেরুসালেমের এবং সেই জিহুদের রাজা হওয়ার যোগ্য। জানতো, প্রভু জানতো বলেই তাকে আজকে সেই মেষ চড়ানি থেকে তাকে রাজা করেছে। ঈশ্বর আমাদেরকে জানে যে আমরা কেমন, আমাদের মনে কি চলছে, আমাদের পরবর্তীতে কেমন জায়গায় তিনি পৌঁছাবেন, তাই তিনি আজকে আমাদেরকে মনোনীত করেছে।
আজকে আমরা অন্ধকারের পাপের জগতে কোথায় কেমন ভাবে পড়েছিলাম, কিন্তু সেইখান থেকে তিনি আমাদেরকে তুলেছেন, আমাদেরকে মনোনীত করেছেন। মনোনীত যখন করেছেন, তিনি আমাদের এমন এমন একটা কাজ দেবেন, এমন এমন জায়গায় আমাদেরকে পৌঁছাবেন যে আমার ঈশ্বরের নাম আমাদের মধ্য দিয়ে গৌরবান্বিত হবে, মহিমান্বিত হবে। আমেন, হালেলুয়া। আর আমরা যদি এই দাউদের মতন সেই সর্বসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি, তার আজ্ঞা শিক্ষা সকল জানার জন্য যদি আমরা তার প্রার্থনা দ্বারা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, আর সে মতো চলি আমরা জীবনে এগিয়ে, অবশ্যই তিনি আমাদের সেই জায়গায় পৌঁছাবেন যে কাজের জন্য তিনি আমাদেরকে নিযুক্ত করেছেন এবং আমাদেরকে মনোনীত করেছেন। আমরা বলে থাকি না সবাই যে আমরা প্রভুকে মনোনীত করিনি, কিন্তু তিনি আমাদের মনোনীত করেছে। প্রভু যেমন তার বাক্যে বলে যে তোমরা আমাকে মনোনীত করেছো এমন তা নয়, কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করেছি। তিনি আজকে আমাদের মনোনীত করেছেন বলে আজকে আমরা তার কাছে আসতে পেরেছি। তো আমরা হয়তো এতদিন জগতে অন্ধকারে কোথায় পড়ে থাকতাম, আর তিনি তার দয়ার গুণে আমাদেরকে তার কাছে আসতে দিয়েছেন বলে আমরা আসতে পেরেছি। প্রভুর ধন্যবাদ করি সর্বদা, তার কাছে সর্বদা আমরা প্রার্থনা করি, যাচনা করি তার সত্যের পবিত্র পথে চলার জন্য। এই শয়তানের জগতে থেকে আমরা তার যোগ্য সন্তান হয়ে কার্যকারী করে যাতে আমরা সেই বাক্য সকল মেনে চলতে পারি, সর্বদাই তার কাছে প্রার্থনা করি সেই দাউদের মতো। যেমন দাউদ সর্ববিষয়ে সর্ব কাজে ঈশ্বরের কাছে প্রার্থনা করেই সবকিছু করত, তেমন আমরাও যাতে করতে পারি সেই মতো আমরাও প্রার্থনা করব। আমেন, হালেলুয়া। তো চলুন আমরা প্রার্থনা করি, কারণ আর আমরা সবাইকে জন্য প্রার্থনা করি যাতে আমরা ঈশ্বরের যোগ্য সন্তান হয়ে কার্যকারী করে চলতে পারি এই জগতে। আমরা যা কিছু করব তার কাছে আগে প্রার্থনা করে, আগে আমরা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করার জন্য আমরা আগে তার কাছে প্রার্থনা করে দিন শুরু করব, রাতের শেষে তার কাছে প্রার্থনা করব। সর্ব বিষয় আমরা যেভাবে যে অবস্থায় যেখানে থাকি না কেন আমরা তার কাছে আগে প্রার্থনা করব, তারপরে সব কাজ করার জন্য পা বাড়াবো। কারণ আমরা যখন প্রার্থনা করি তিনি আমাদের শক্তি দেন। আমরা যখন প্রার্থনা করি আমরা তার সাথে কথা বলি, আর যখন আমরা বাইবেল পড়ি তিনি আমাদের সাথে কথা বলে বাক্য দ্বারা। তাই ঈশ্বরের সঙ্গে কথা বলা আমাদের খুব জরুরি। তিনি কি বলতে চাইছেন আমাদেরকে বোঝা উচিত। তো আমাদের সর্ব বিষয় সর্ব সময়ে কিছু করার আগে প্রার্থনা করা উচিত। চলো আমরা প্রার্থনা করি সবার জন্য, আমাদের নিজেদের জন্য, যাতে ঈশ্বর সকলকার আশীর্বাদ অনুগ্রহ করেন এবং এই খ্রিস্ট জীবনে চলার জন্য শক্তি দেন আর পথ খুলে দেন। আমেন, হালেলুয়া। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমার প্রভু আমার ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি। পিতা গো, আমাদের সেই তুমি একমাত্র জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর, দয়ালু কৃপাময় প্রভু গো, আজকে আমরা যত সন্তান তোমার কাছে হৃদয় মন আত্মা দিয়ে এসেছি, তুমি আমাদেরকে তোমার দয়ার গুণে তোমার কৃপার গুণে আজকে ডেকেছে বলেই পিতা আমরা আসতে পেরেছি। প্রভু আমাদের কোনো যোগ্যতা নেই, আমরা এমন কোন জগতে ভালো কাজ করিনি যে তুমি আমাদেরকে তোমার কাছে আসতে দিয়েছো। আমরা তো সেই জঘন্য নগণ্য পাপী ছিলাম, অন্ধকারের জগতে পড়েছিলাম, কিন্তু তুমি আমাদের সেই কান্না, তুমি আমাদের সেই চোখের জল, আমাদের সকল ব্যথা বেদনা তুমি দেখেছো। আর তাই তো প্রভু তুমি আমাদেরকে তোমার দয়ার গুণে তোমার কাছে আসতে সাহায্য করেছো। জগতে এখনো কত মানুষ পড়ে আছে যারা কাঁদছে, যারা পথ খুঁজে পাচ্ছে না, তারা সেই অন্ধকারে পড়ে হাত লাচ্ছে, শয়তান দিয়াবলের পথে ডুবে গেছে। প্রভু তাদেরকে তুমি তোলো, এমনি করে তাদেরকেও তোমার কাছে আসতে সাহায্য করো, যাতে তারা তোমার আশীর্বাদ অনুগ্রহ এবং তোমার সেই কাছে এসে তারা পাপের ক্ষমা পায়। পিতা গো, আজকে আমরা যতজন সন্তান এসেছি তুমি সকলকে আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। আমরা জীবনে যা কিছু কার্য করব পিতা তোমার আগে প্রার্থনা করে, তোমার আজ্ঞা শিক্ষা সকল মেনে সেগুলো আমরা করব। তুমি যে কি আমাদের বলতে চাইছো সেগুলো আমরা বুঝে জীবনে কার্যকারী করে সেই মতো আমরা এগিয়ে চলবো। কারণ প্রভু তোমার সেই সন্তান দাসরা, তোমার সেই আজ্ঞাকারী সন্তানরা যখন প্রার্থনা করে
না তুমি তাদের প্রার্থনা ফেলতে পারো না, তুমি উত্তর দিয়ে থাকো। আমরা বাইবেলে দেখতে পাই যে তোমার যেসব দাস সন্তানরা তুমি মনোনীত করেছো তাদেরকে তুমি প্রার্থনা দ্বারা উত্তর দিয়েছিলে, তারা জীবনে যা কিছু করেছে সফলতা পেয়েছে, কারণ তারা তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করত, তোমাকে সর্বদাই হৃদয় অন্তঃকরণ থেকে তারা বিশ্বাস করতো যে হ্যাঁ আমি যা প্রার্থনা যাচনা করেছি আমার পিতা ঈশ্বর তিনি তা দেবেন এবং সকল কাজে তিনি আমাকে সফলতা দেবেন। তাই প্রভু আজকে আমরা তোমার কাছে নতজানু হয়ে প্রার্থনা করি যে আমরা জীবনে যা কিছু কার্য করব, যেভাবে চলবে পিতাগো, তুমি আমাদের সেই কাজে আশীর্বাদ অনুগ্রহ করবে এবং তুমি আমাদের সেই কাজকে সফলতায় পৌঁছাবে। কারণ তুমি চাও না যে তোমার একটা সন্তান সমস্যায় পড়ে থাকুক, তুমি চাও না যে তোমার একটা সন্তান খারাপ ভাবে থাকুক, তোমার সন্তানদের সর্বদা তুমি ভালো কিছু দিয়ে থাকো, ভালো কিছু আশীর্বাদে তাদেরকে আশীর্বাদ যুক্ত করে থাকো। পিতা আজকে প্রার্থনা করি আমাদের এই গ্রুপে থাকা সকল সন্তানদের, তাদের আপন আপন মনের কিছু চাহিদা প্রয়োজন থাকে প্রভু, তুমি তাদের প্রয়োজনের অধিক দিও না বা তাদের প্রয়োজনের কমও দিও না, তাদের যতটুকু প্রয়োজন দরকার তুমি সেই আশীর্বাদে তাদের আশীর্বাদ যুক্ত করো। প্রভু তোমার হইতেই তো জগতের সবকিছু আসে, তুমি আজকে আমাদের শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো বলেই তো আজকে আমরা বেঁচে আছি, তুমি আমাদের আজকে খাদ্য বস্ত্র অন্ন জলে আশীর্বাদ করছো বলে পিতা আজকে আমরা খেতে পাচ্ছি, চলতে পারছি, বাঁচতে পারছি। তাই প্রভু আমাদের জীবনে চলার জন্য যা কিছু দরকার প্রয়োজন তুমি সবকিছু জানো, আর তাই প্রভু তোমার কাছে প্রার্থনা করি আমাদের সকল বিশ্বাসী সন্তানদের জন্য তাদের প্রয়োজন যতটুকু তুমি ততটুকু দিয়েই তাদেরকে আশীর্বাদ করো পিতাগো। আর তুমি জানো যে তোমার সন্তানের কি প্রয়োজন দরকার, তুমি যখন তোমার সন্তানের হৃদয়ের গভীর অন্তরঙ্গ স্থল পর্যন্ত জানো, আর তুমি এটাও জানো যে আমার সন্তানের কি দরকার, যেমন করে জগতের একটা বাবা জানে যে তার সন্তানের কি দরকার প্রয়োজন, সে কি চাইছে। আর প্রভু তুমি আমাদের তো সেই স্বর্গস্থ পিতা, আমাদের মনের সকল ব্যথা বেদনা, আমাদের মনের সকল কাকুতি তুমি তো জানো পিতা। আর তাই তোমার কাছে আমরা প্রার্থনা করি আমাদের এই খ্রিস্ট যিশু সহভাগিতা গ্রুপে যত সন্তান আছে, আমাদের গুগল মিটে যত সন্তান আছে, তাদের সকলকার প্রার্থনা তুমি যিশুর নামেতে পূরণ করো, কারণ তারা তোমায় বিশ্বাস করে, প্রেম করে, ভালোবাসে এবং তারা যা কিছু করে তোমার সর্বদা আগে প্রার্থনা করে তাদের জীবনের পথে চলে পিতাগো। হ্যাঁ প্রভু তুমি তাদের এই মুহূর্তে ব্লেস করো, আশীষ করো, অনুগ্রহ করো, যাতে তারা তোমার সেই যোগ্য সন্তান রূপে খ্রিস্টের জীবনে চলতে পারে, তাদের প্রয়োজনীয় যা কিছু দরকার পিতা তুমি তাদের দাও প্রভু। কারো যদি সেই কোনো সমস্যা থাকে যিশুর নামেতে তুমি তা উতরে দেবে, কারণ তুমি সেই একমাত্র সমস্যা সমাধানকারী ঈশ্বর। শারীরিক, মানসিক, আর্থিক যা কিছু সমস্যা হোক না কেন যিশুর নামেতে সকল সমস্যা দূর হয়, কারণ সমস্যা শয়তান দ্বারা ক্রিয়েট হয়। আমার প্রভু তিনি তো দয়াময়, কৃপাময়, করুণাময়, তার সন্তানদের কোনো মতে চোখের জল ফেলতে দেন না, কিন্তু শয়তান দিয়াবল দ্বারা যত সমস্যা আসুক না কেন আমি বিশ্বাস করি যে আমরা যখন তোমার কাছে প্রার্থনা করব তুমি আমাদের দেবে শক্তি, তুমি আমাদের দেবে সাহস, তুমি আমাদের দেবে সেই শয়তান দিয়াবলকে লড়ার জন্য অস্ত্রশস্ত্র, যাতে আমরা সেই শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে পারি। আমাদের তুমি মহান ঈশ্বর যে আমাদেরকে এত প্রেম করেছো, ভালোবেসেছো, তুমি যখন নিজেকে একদম শেষ করে দিয়েছো, বিলিয়ে দিয়েছো, ক্ষত বিক্ষত করেছো, তুমি কত প্রেম দেখিয়েছো পিতা। তোমায় ধন্যবাদ করি এবং প্রশংসা গৌরব করি যে তুমি আমাদের প্রেমের ঈশ্বর। তুমি কাউকে দুঃখে কষ্টে ব্যথা বেদনায় পড়তে থাকতে দাও না, তুমি তো ব্লেসিং আশীর্বাদকারী ঈশ্বর। যে কেউ তোমার কাছে চোখের জলে প্রার্থনা করে, যাচনা করে, তাকে তুমি উত্তর দিয়ে থাকো। আর আজকে আমাদের গ্রুপে থাকা যত বিশ্বাসী সন্তানরা তাদের শারীরিকের জন্য, তাদের মানসিক জন্য আর তাদের পরিবারের জন্য যা কিছু প্রার্থনা যাচনা উৎসর্গ করছে, তাদের জীবনে তুমি ব্লেসিং আশীর্বাদ ঠেলে দিচ্ছ পিতাগো। কারণ জগতের বাবা মা, জগতের ডাক্তার, জগতের সবকিছু আমাদেরকে বলবে আমরা পারবো না, হবে না, আমাদের দ্বারা সম্ভব নয়, কিন্তু তুমি আমাদেরকে বলো যে হ্যাঁ আমার দ্বারা সম্ভব। তুমি যদি বিশ্বাস করো তাহলে মহিমা দেখবে, তুমি যদি বিশ্বাস করে বলো যে এই পাহাড় এখান থেকে সরে সমুদ্রে গিয়ে পড়তে, তাহলে তোমার জন্য তাই করা যাবে। পিতা আমরা বিশ্বাস করি আমাদের জীবনে যত বড় বড় ঝড় পাহাড় আসুক না কেন, আমাদের জীবনে যত বড় সমস্যা আসুক না কেন, আমরা যদি বিশ্বাস পূর্বক তোমার কাছে প্রার্থনা করি আর তুমি তা উত্তর দেবে আর সেগুলো থেকে উতরে দেবে তুমি আমাদের।
হ্যাঁ পিতা গো, আমরা যতজন সন্তান এই গুগল মিটে আছি, আমাদের আপন আপন কিছু সমস্যা থাকে, তুমি সবকিছু জানো পিতা গো। সকলকে তোমার হস্তে, তোমার চরণ তলে রাখি, পরিবারের সকলকে তোমার হস্তে চরণ তলে রাখি পিতা গো। তুমি পথ খুলে দাও, তুমি সেই রাস্তা দেখিয়ে দাও যে পথে চললে আমাদের শয়তান দিয়াবল কোনো মতে আমাদের বিপদে ফেলতে পারবে না, আমাদের কোনো মতে সেই পথে চললে কোনো সমস্যা ক্রিয়েট হবে না। কারণ প্রভু তুমি তো পথ, সত্য, জীবন, যে আমাদেরকে অনন্ত জীবন দেয়, আমাদেরকে সেই মার্গ দেখায়, যে মার্গের পথে, যে সত্যের পথে চললে আমাদের অনন্ত জীবন পাওয়া যায়। প্রভু তুমি সেই সন্তানদেরকে পথ দেখাও, সেই আশার আলো জ্বালাও তাদের হৃদয়ে, অনুগ্রহ করো পিতা গো। আজকে আমরা এই গুগল মিটে থাকা যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছি, তুমি আমাদের প্রার্থনা সকল গ্রাহ্য করো। কারণ মন, হৃদয়, আত্মা থেকে যখন এক মনে, এক আত্মা, এক চিত্তে প্রার্থনা করা হয়, তুমি শুনে থাকো, উত্তর দিয়ে থাকো। প্রভু গো আজকে প্রার্থনা করি সেই পিতাদের জন্য, তাদের পরিবারে কি সমস্যা, তার কি দুঃখ কষ্ট মনোব্যথা, প্রভু আমি জানি না, তুমি সেই সন্তানের প্রার্থনা শোনো এবং উত্তর দাও। তার জীবনের সকল খারাপ পরিস্থিতিকে তুমি যিশু নামেতে তুমি ব্লেসিং আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রভু সেই সম্পাদিত ভাইয়ের পরিবারে যে সকল সমস্যা চলছে, যে সকল শয়তান দিয়াবল দ্বারা সেই সমস্যা ক্রিয়েট হচ্ছে, যিশু নামেতে সকল শয়তান দিয়াবলকে আউট করি আমি এই মুহূর্তে যিশু নামেতে। প্রভু দেবাশিসদের জন্য প্রার্থনা করি, সেই সন্তান যে কাজের জন্য মনস্থির করেছে, আর সেই সন্তান তোমার কাছে প্রতিনিয়ত প্রার্থনা করে যে হ্যাঁ প্রভু আমি কি এই কাজটা করব, এটা আমার দ্বারা কি সম্ভব, এটা আমি কি করতে পারবো। প্রভু তুমি আমার পরিবারের সবকিছু দেখো, রক্ষা করো, আর আমি যেটা করতে চাইছি তুমি সেটা করতে আমার সাহায্য করো। প্রভু সেই সন্তানকে তুমি ব্লেস করো, আশীষ করো, অনুগ্রহ করো। প্রভু অনু দিদি ভাইয়ের জন্য প্রার্থনা করি, সেই সন্তানের পরিবারে তুমি সকল আশীর্বাদ ব্লেসিং বর্ষণ করো, তার জীবনে চলার পথে সর্বদা তুমি সাথে থাকো, সেই সন্তান তোমাকে সামনে রেখে জীবনের পথে এগিয়ে চলবে। তাদের পরিবারের সকল সন্তান, তাদের পরিবারের সকলকে তুমি ব্লেসিং করো, আশীর্বাদ করো। প্রভু লতা দিদি ভাইয়ের জন্য প্রার্থনা করি, প্রভু সেই সন্তান যে পড়াশোনা করছে তুমি তার পড়াশোনায় ব্লেসিং আশীর্বাদ করো, সেই যে গান শিখছে সেই সন্তান সেই গানেতে তুমি ব্লেসিং আশীর্বাদ করো। প্রভু তুমি তার সেই জায়গা থেকে ওঠাবে যে জায়গা থেকে সেই সন্তান প্রভু জগতের মাঝে তোমার নামকে গৌরবান্বিত, মহিমান্বিত করবে। প্রভু সেই সন্তান তোমার, সেই সন্তান প্রভু তুমি সেই সন্তানকে মনোনীত করেছো, আর সেই সন্তান যাতে তোমার নামকে উচ্চকৃত, মহিমান্বিত, গৌরবান্বিত করতে পারে, তুমি তার তেমন গানের গলা দাও, পড়াশোনায় শিক্ষিত, জ্ঞানে বুদ্ধিতে তুমি বৃদ্ধি করাও যিশু নামেতে। তুমি তো একমাত্র সেই জ্ঞান বুদ্ধি দাতাকারী ঈশ্বর, তুমি তো আমাদের সর্বজ্ঞানী ব্যাপী করে তুলেছো পিতাগো। তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু সেই উত্তমদার জন্য প্রার্থনা করি, সেই উত্তমদার সে পরিবারে ঝগড়া অশান্তির সমস্যার কারণে যে শয়তান দিয়াবল ঢুকে পড়ছে, আমি আজকে যিশু নামেতে তাদের পরিবার থেকে সকল শয়তান দিয়াবলকে আউট করি, সকল মন্দতার আত্মাকে, সকল দিয়াবলের আত্মাকে আউট করি, যাতে সকল সমস্যার দিয়াবল মন্দ আত্মা যিশু নামেতে দূর হয়ে যায়, আর তাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে। কারণ তুমি তো সেই একমাত্র শান্তি রাজ, তুমি আমাদের যে শান্তি দিয়েছো, জগতের কোন শয়তান দিয়াবল সেই শান্তি কেড়ে নিতে পারবে না। প্রভু গো টাকা দিয়ে শান্তি কেনা যায় না, কিন্তু তুমি আমাদের যে অনুগ্রহ আশীর্বাদ করে আমাদেরকে যে শান্তি দিয়েছো, আর সেই শান্তি আমাদের জীবনে চিরস্থায়ী, আমাদের কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনায় সেই শান্তিকে কেড়ে নিতে পারবে না। কারণ তুমি আমাদের সেই শান্তিরাজ, প্রেমের ঈশ্বর। তুমি যখন আমাদের প্রেম, ভালোবাসা, অনুগ্রহ, আশীর্বাদ দ্বারা ধরে রেখেছো, শয়তান দিয়ে বল আমাদের কি করতে পারে। পিতা তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা গো আমাদের খ্রিস্টের যিশু সহযোগিতা গ্রুপে যত আজকে সন্তান আছে প্রভু গো, তাদের জন্য তোমার কাছে প্রার্থনা করি, তাদের পরিবারকে সকলকে তোমার হস্তে, তোমার চরণ তলে রাখি পিতা। প্রভু এই মুহূর্তে চন্দন কুমারের জন্য প্রার্থনা করি, সেই সন্তানের পরিবারে কি সমস্যা, তাদের পরিবারে কি বিপদ দুর্ঘটনা প্রভু আমি জানি না, তুমি যিশু নামেতে তাদেরকে ব্লেস করো, আশীষ করো, অনুগ্রহ করো। সেই সন্তানদেরকে তোমার হস্তে, তোমার চরণ তলে রাখি, তুমি তাদের পরিবারকে আশীর্বাদ যুক্ত করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। প্রভু সেই সন্তানকে এই মুহূর্তে যেখানে যে অবস্থা আছে তাদের পরিবারের সকল সদস্যকে তুমি ধরো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। প্রভু এই মুহূর্তে দীপ্তির জন্য প্রার্থনা করি, সেই দীপ্তি যেখানে এই অবস্থায় আছে সেই সন্তানকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো। তার জীবনে যে সকল সমস্যা হচ্ছে, সেই সন্তান যে পড়াশোনা করছে, সেই সন্তান যে প্রভু চিল্ড্রেন মিনিস্ট্রি চালায়, তুমি তাকে আশীর্বাদ করো, জ্ঞান দাও, বুদ্ধি দাও, তার সময় সেই সন্তানকে সত্যের পবিত্র পথে চলার জন্য সর্বদা তোমার পবিত্র আত্মা দ্বারা গাইড করো। সেই সন্তানকে সর্বদা তোমার নাম তুমি উচ্চকিত, মহিমায়িত করার জন্য সেই সন্তানকে তুমি শক্তি দাও, সাহস দাও। সেই সন্তান যে বাচ্চা চিল্ড্রেন মিনিস্ট্রিদের শিক্ষা দেয় প্রভু, সেই বাচ্চাদেরকে তুমি আশীর্বাদ করো, সেই ব্যক্তিকে আশীর্বাদ করো, তার পরিবারকে আশীর্বাদ যুক্ত করো, দয়া কৃপা করুণা করো।
সেই তাদের পরিবার থেকে দীপ্তিকে যে সেই তাড়না যন্ত্রণা সমস্যা আসছে প্রভু তুমি যিশু নামেতে দূর করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু। এই মুহূর্তে সেই গোটা দিদি ভাইয়ের জন্য প্রার্থনা করি, সেই সন্তানের যে প্রভু হাজবেন্ড নেই, সেই সন্তানের স্বামী নেই, তার যে মাথার উপর ছাদ নেই প্রভু গো, যে একজন মানুষের যখন স্বামী থাকে না তার কতটা দুঃখ কষ্ট ব্যথা বেদনা হয় পিতা তুমি জানো প্রভু গো। তুমি সেই সন্তানের হাত ধরো আর তার জীবনে তুমি কার্যকারী করো প্রভু। তুমি সেই সন্তানের শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বস্ত দয়া কৃপা করুণা দেখিয়ে নিয়ে যাবে, তার যা কিছু প্রয়োজন দরকার সর্বদা তুমি মিটিয়ে দেবে, কারণ তুমি সমস্ত কিছু দেনেওয়ালা ঈশ্বর পিতা গো। তোমার কাছে যে কেউ চেয়েছে সে পেয়েছে পিতা। তার যে সন্তান আছে প্রভু সে বড় হবে কিভাবে, সে কিভাবে শিক্ষায় শিক্ষিত হবে, জীবন ধারণ করবে, তুমি সবকিছু নির্ধারণ করে রেখেছো আর তুমি সঠিক পথে তাকে চালিত করো, দয়া কৃপা করুণা করো। এই মুহূর্তে গোপা দিদি ভাই তার পরিবারের সকল সদস্যকে তোমার হস্তে তোমার চরণ তলে রাখি। তার বাবা যে একটু একটু করে তোমার প্রতি বিশ্বস্ত হচ্ছে, আরো তাকে পরিবর্তন করে ফিরিয়ে শয়তান দিয়াবল থেকে আউট করে তাকে তুমি তোমার চরণতলে আসতে সাহায্য করো, তাদের সপরিবারে তোমার নাম গান আরাধনা স্তুতি ব্লেসিং করতে সাহায্য করে, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু। এই মুহূর্তে সেই পিতা খানের জন্য প্রার্থনা করি, সেই পিতাদি প্রভু তার যে সমস্যা, তার যে স্বামী নেই, তার যে স্বামী চলে গেছে প্রভু সেই তাকে ফিরিয়ে আসতে সাহায্য করো, সেই অর্পিতা খাঁকে সেই দিদি ভাইকে তুমি আশীর্বাদ ব্লেসিং করো, দয়া কৃপা করুণা করো। সেই সন্তান যে কাজ করে প্রভু সেই কাজের ক্ষেত্রে তুমি আশীর্বাদ করো, ব্লেসিং দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু সেই জয়েশ্বর দিদি ভাইকে প্রার্থনা করি, সেই সন্তানের জন্য তুমি সেই আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, তার যা মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা, সেই সন্তানের যে শারীরিক মানসিক আর্থিক সমস্যা পরিবারে তুমি তাদের যা কিছু প্রয়োজন তুমি দিয়ে দাও যিশু নামে, তাদের ব্লেসিং করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। তুমি মহান রাজা দয়ালু কৃপাময়, তোমার কাছে প্রার্থনা করি সেই দিদি ভাইয়ের জন্য প্রভু। মহুয়া ঘোষ সেই দিদি ভাইয়ের জন্য প্রার্থনা করি, সেই দিদি ভাই যে প্রভু কাজ করে সেই কর্মক্ষেত্রে তুমি আশীর্বাদ করো, তাদের পরিবারের যা কিছু সমস্যা তুমি আশীর্বাদ করো, তার মায়ের যে প্রভু হাই প্রেশার, তার সেই মায়ের যে গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা তুমি তার সেই ব্লেসিং আশীর্বাদ করো, সেই সন্তানকে আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার বাক্যে তাকে বৃদ্ধি করো প্রভু। সেই মহুয়া দিদি ভাই তার বাইরে যাওয়ার ভিতরে আসা রক্ষা করো, সর্বদা তুমি তাকে ধরে রাখো, তার সমূহ বিপদ সংকট থেকে তুমি তাকে রক্ষা করো পিতা, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো পিতা গো। তুমি মহান রাজা দয়ালু কৃপাময় প্রভু, তোমায় ধন্যবাদ করি প্রভু গো। এই মুহূর্তে আমি প্রার্থনা করি সেই মৌমিতা দি প্রভু, সেই মৌমিতা সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, তার সেই স্বামী যে তাকে মানে না প্রভু, তার যে স্বামী প্রভু তাকে লাঞ্ছনা গঞ্জনা, তার পরিবারের সকল লোক তাকে যে বাজে কথা বলে, আর তোমার সেই সন্তানকে তুমি আশীর্বাদ করবে, আর তারা আজকে যারা প্রভু সেই মৌমিতার দিকে বাজে কথা বলছে আর তার কাছে তারা আজকে নত হবে, কারণ যে সন্তানরা তোমার সন্তানদেরকে বাজে কথা বলে খারাপ করে আর তারাই একদিন তাদের পাপ ভুল অন্যায় তাদের সকল বুঝতে পারে যে তার সন্তানকে কি বলেছে প্রভু গো। তুমি তাদের মন পরিবর্তন করে তোমার সেই সত্যের পবিত্র পথে আনতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু গো। তোমার সন্তানদেরকে সর্বদা তুমি আশীর্বাদ অনুগ্রহ করে থাকো, যে তোমার সন্তানকে বাজে কথা বলেছে সে তোমাকে বলেছে প্রভু গো। সেই সন্তানকে তোমার সত্যের পবিত্র পথে সর্বদা চলতে সাহায্য করো, সকল বিপদ সংকট থেকে স্থির থাকতে, শান্ত থাকতে এবং তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো। তাদের পরিবারের সকল সদস্যকে তুমি আশীর্বাদ ব্লেসিং দয়া কৃপা করুণা করো প্রভু গো। এই মুহূর্তে সুবীরদার জন্য প্রার্থনা করি, সেই সুবীরদার যে আর্থিক সমস্যা, সেই সন্তান যে আর্থিক সমস্যার কারণে প্রভু সে দুঃখ কষ্টে ব্যথা বেদনায় আছে, তার যে আর্থিক সমস্যার জন্য প্রভু গো সে পরিশ্রম করছে পিতা গো, তুমি তার সেই আর্থিক সমস্যা সকল যিশুর নামেতে দূর করো প্রভু। তার সেই আর্থিক সমস্যাকে তুমি সেই সুন্দর করে দাও প্রভু, তার যতটুকু প্রয়োজন দরকার তুমি তা দিয়ে দাও প্রভু। তার যে দেনা ধার দেনা হয়ে আছে তুমি সবকিছু মিটিয়ে দাও, যাতে সেই সন্তান তোমার সেই সত্যের পবিত্র পথে সুস্থভাবে সুন্দরভাবে চলতে পারে। তার মাথা থেকে সকল চিন্তা ভাবনা দূর করো, কারণ তুমি তোমার বাক্যে বলো তুমি কোনো কিছু বিষয়ে চিন্তিত ভাবিত হও না, তুমি সকল বিষয়ে ধন্যবাদ দাও, ঈশ্বরের কাছে প্রার্থনা করো, আর ঈশ্বরের যে শান্তি তোমার প্রতি তা বর্তাবে পিতাকে। আমি এই মুহূর্তে সুবিধার জন্য প্রার্থনা করি, তার সকল চিন্তা দুঃখ কষ্ট তুমি যিশু নামেতে দূর করো, তার সকল ফাইন্যান্সিয়াল প্রবলেমকে যিশু নামেতে দূর করো, আর তুমি আশীর্বাদ অনুগ্রহ ব্লেসিং করো, তোমার বাক্যে তাদেরকে কার্যকারী করে চলতে সাহায্য করো প্রভু। এই মুহূর্তে সুব্রত মুখোপাধ্যায়ের জন্য প্রার্থনা করি, সেই সুব্রত দা তোমার বাক্য নিয়ে চলে জীবনে এগিয়ে, তাকে তুমি তোমার বাক্যের জ্ঞান দাও, তোমার বাক্য সেই জগতের জাতি জাতি মানুষের কাছে বলতে এবং প্রচার করতে সাহায্য করো। তারা যে মন্ডলী মিনিস্ট্রিতে যায় প্রভু সেই মন্ডলী মিনিস্ট্রিকে সাহায্য করো, তারা যে ঈশ্বরের কার্য করে প্রভু সেইগুলো করতে তুমি সাহায্য করো, দয়া কৃপা করুণা করো পিতা। তাদের পরিবারের সকল সমস্যা আর্থিক মানসিক
শারীরিক, মানসিক, আর্থিক সকল সমস্যাকে যিশু নামেতে তুমি দূর করো। ব্লেসিং, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তুমি সেই সন্তানকে তোমার জ্ঞানতে তুমি জ্ঞানযুক্ত করো পিতা, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু। এই মুহূর্তে সুবিধার জন্য প্রার্থনা করি, সেই সুবীর মাইতি সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো। সেই সন্তান যে প্রভু হসপিটালে কাজ করে, সেই কাজের জায়গায় তুমি হাত রাখো, তুমি তার সেই ভালো পোস্টিং এ কাজ দাও প্রভু। সেই সন্তান যে প্রভু তোমার বাক্য নিয়ে জীবনে চলে, তার বাক্যে সে কার্যকারী করে চলতে সাহায্য করো। সেই সন্তান যেন তোমার দ্বারা, সেই সন্তান যেন তোমার সুসমাচার প্রচার করতে পারে, সেই সন্তান যেন তোমার যে যোগ্য কার্য রূপে করতে পারে প্রভু। সেই সন্তানকে তুমি আশীর্বাদ, ব্লেসিং করো। সেই সন্তান প্রভু তোমার সেই কার্য সকল নিয়ে জীবন এগিয়ে চলে, সেই সন্তানকে তুমি ব্লেসিং, আশীর্বাদ করো। তাহলে পরিবারের সকলকে তোমার হস্তে, তোমার চরণতলে রাখি, দয়া কৃপা করুণা করো প্রভু। এই মুহূর্তে সেই অনন্যা নস্করের জন্য প্রার্থনা করি, সেই দিদি ভাইয়ের, তার মা বাবা, তার পরিবারের যে সকল অসুস্থতা রোগে ভুগছে, তুমি এই মুহূর্তে যিশু নামেতে আউট করো, সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং করো। সেই অনন্যা সন্তানকে তুমি আশীর্বাদ করো। তার যে একটা ছোট মেয়ে আছে, তাকে তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো, ব্লেস করো। তাদের পরিবারকে তুমি তোমার আশীর্বাদ, ব্লেসিং এ ভরপুর করো, দয়া কৃপা করুণা করো। তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময় প্রভু, তুমি সবকিছু পারো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। সেই সন্তান, তাদের পরিবারকে সকলকে তোমার হস্তে, তোমার চরণতলে রাখি প্রভু। এই মুহূর্তে অমিত প্রামাণিককে তোমার হস্তে, তোমার চরণতলে রাখি। তাদের পরিবারে যে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, আর্থিক সমস্যায় যে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে, সেই সন্তান যে কালকে তোমার কাছে প্রার্থনা যাচনায় কান্নাকাটি করছিল প্রভু, আমি বিশ্বাস করি সেই সন্তানের চোখের জল কান্না তুমি দেখেছো। আর খুব তাড়াতাড়ি সেই সন্তানের পরিবার থেকে সকল খারাপ পরিস্থিতি, সকল শয়তানের প্রভাব দূর করে তাদের জীবনে তুমি আশীর্বাদ, ব্লেসিং আনবে। তাদের জীবনকে সুন্দর করে তুমি তাদেরকে তুমি ব্লেসিং, আশীর্বাদে ভরপুর করবে। আর তারা তোমার সত্য পবিত্র পথে চলবে, আর তারা তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করবে, কারণ তুমি একমাত্র সমস্যার সমাধানকারী ঈশ্বর। তাদের সকল খারাপ পরিস্থিতিকে যিশু নামেতে সুন্দর করে দাও পিতা গো প্রভু। সেই সন্তান যে কাজকর্ম করে, সেই কাজের ক্ষেত্রে তুমি আশীর্বাদ, ব্লেসিং করো প্রভুকে। তার পরিশ্রম করার শক্তি দাও। সেই সন্তান যে জন্য সত্য পবিত্র পথে কাজ করে তোমার সেই টাকা রোজগার করে তাদের পরিবারের সবকিছু সমস্যা মেটাতে পারে। তাদের পরিবার যে সমস্যা, আর্থিক সমস্যায় পড়ে আছে প্রভুকে, তাদের তুমি সেই আর্থিক সমস্যা মিটিয়ে দাও যিশু নামেতে প্রভু। তুমি ব্লেস করো, আশীষ করো, অনুগ্রহ করো প্রভু। সেই অরিত্র মিত্রের জন্য প্রার্থনা করি, সেই অরিত্র ভাই প্রভুকে যে তোমার কাজ করার জন্য সে মনস্থির করেছে, সে প্রভু যে রেডিওলজিস্টের জন্য কাজ করছে প্রভুকে, সেই সন্তান সেই কাজের ক্ষেত্রে আশীর্বাদ করো। সেই সন্তান যা কিছু নিয়ে পড়াশোনা করছে, তার ব্রেনে তুমি বুদ্ধি যোগাও, তার সেই পড়াশোনা সকল ধরে রাখতে সাহায্য করো। তাকে তুমি সেই এক্সরে করার যে সকল মেশিন পাটের কাজকর্ম শেখাতে তুমি সাহায্য করো প্রভুকে। তুমি তো সেই জ্ঞান বুদ্ধি দাতাকারী ঈশ্বর। সেই সন্তান যে কিছু কাজ করার জন্য মনস্থির করেছে, প্রার্থনা করছে তোমার কাছে প্রতিনিয়ত, সেই কাজকে তুমি শিক্ষিত করতে সাহায্য করো। তার পরীক্ষায় তুমি পাশ করতে সাহায্য করো। তুমি তার ভালো ডিগ্রিতে নাম্বার আনতে সাহায্য করো। তার জ্ঞান বুদ্ধি, তার সেই কাজেতে তুমি বৃদ্ধি করতে সাহায্য করো। তার মায়ের যে অসুস্থতা, সবকিছু রেখে তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো। তার মামার যে প্রভু সেই বিয়ে আছে, সেই বিয়ে যাতে সুন্দরভাবে, সুস্থভাবে হয় পিতা, তুমি সেই আশীর্বাদ, অনুগ্রহ করো। তুমি তাদের সপরিবারে তুমি ব্লেসিং, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি পিতা। হ্যাঁ প্রভু, তুমি তো সবকিছু পারো। তোমার সন্তানদেরকে তুমি সর্বদা প্রার্থনা দ্বারা উত্তর দিয়ে থাকো, দয়া কৃপা করুণা করে থাকো প্রভু। সেই আলোক পালের জন্য প্রার্থনা করি, সেই সন্তান যে প্রভু তোমার কাছে প্রতিদিন প্রতিনিয়ত প্রার্থনা যাচনা করে, তার যে জীবনের সকল সমস্যা, তার জীবনের যে সকল অভাব দুর্ঘটনা তুমি দেখছো প্রভু, সেগুলো থেকে তুমি তাকে উদ্ধার করো যিশু নামেতে। তার সকল জীবনের সকল দুর্ঘটনার সমস্যা থেকে তুমি তাকে রক্ষা করো। তাদের জীবনের সকল খারাপ পরিস্থিতিকে তুমি ভালো করে দাও, তোমার সত্য পবিত্র পথে চলতে সাহায্য করো। তুমি অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি মহান রাজার দয়ালু, কৃপাময়, তোমায় ধন্যবাদ করি প্রভু। সেই ঈশিতা মুর্মুর জন্য প্রার্থনা করি, সেই সন্তান এই মুহূর্তে যে অবস্থায়, যে দুঃখ কষ্ট সমস্যা বিপদে আছে, যিশুর নামেতে তুমি তার সকল সমস্যাকে আউট করো। তুমি তাকে ব্লেস করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হালেলুয়া রাজা, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা, তোমার গৌরব করি। তুমি মহান দয়ালু, কৃপাময় প্রভু। হ্যাঁ প্রভু, তুমি সেই একমাত্র রাজা, ধীরজ, গৌরবময়, ঈশ্বর, প্রেমের পিতা প্রভু। এই মুহূর্তে কার্তিক দাসের জন্য প্রার্থনা করি, সেই সন্তানের যে স্ত্রী চলে গেছে, সেই সন্তানের স্ত্রীকে তুমি ফিরিয়ে আনতে সাহায্য করো। তার যে মনের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা তুমি জানো প্রভু। সেই সন্তান যে প্রতিদিন প্রতিনিয়ত তোমার কাছে চোখের জলে প্রার্থনা করে, সেই সন্তান কি করবে তার জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছে না, দিশেহারা হয়ে যাচ্ছে। তার কাছ থেকে তার যে সন্তান স্ত্রী চলে গেছে, তুমি আবার ফিরিয়ে আনতে সাহায্য করো। কারণ প্রভু, তুমি কাউকে বিচ্ছেদ ঘটাতে আসোনি, কিন্তু তুমি সবাইকে ঈশ্বরের সাথে মেল করিয়ে দিতে এসেছো। তুমি সবাইকে প্রেম, ভালোবাসা, অনুগ্রহ, আশীর্বাদে স্থির থাকতে এসেছো প্রভু। তাই সেই সন্তানদেরকে আবার আগের মতো সংসার সুন্দর করে দাও যিশু নামেতে।
তুমি সবকিছু পারো পিতা। তোমার কাছে সেই কার্তিক দা তাদের পরিবারের সকলকে তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু। এই মুহূর্তে চিরঞ্জিত মান্নার জন্য প্রার্থনা করি, সেই সন্তান সেই যে তোমার কাছে প্রার্থনা যাচনা রেখেছে প্রভু, সেই সন্তানের সকল প্রার্থনা যাচনা তুমি শোনো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। তার জীবনের সকল খারাপ পরিস্থিতিকে যিশুর নামে তো তুমি ভালো করে দাও। আপনি সঠিক পথ দেখিয়ে তার জীবনের পথে নিয়ে যেতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো। তার শারীরিক মানসিক আর্থিক সকল সমস্যা যিশুর নামে তো দূর হয়ে যাক পিতা। ব্লেস করো, টাচ করো, হিলিং দাও প্রভু, দয়া করো প্রভু। সেই পাপন দাউডির জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে তুমি ব্লেস করো। সেই সন্তানের জীবনে যত খারাপ পরিস্থিতি আছে যিশুর নামেতে তুমি দূর করো। তাদের পরিবারে যারা অসুস্থ, রোগাগ্রস্ত, পীড়িত, যিশুর নামেতে তাদের সকল সমস্যাকে দূর করো, সুস্থ চাঙ্গ করো প্রভু গো। সেই তারকনাথ দাস, সেই সন্তান যে প্রভু প্যারালাইজড, সেই সন্তান হাঁটতে চলতে পারে না, তার একটা হাত প্রভু গো সেই চলছে না, সেই সন্তানকে এই মুহূর্তে তোমার হাতে সেই হাত রাখো, আর সেই সন্তানকে তুমি সুস্থ চাঙ্গা করো। তার সমস্ত নার্ভ শিরা পেশিকে তুমি ব্লেস করো, সেই সমস্ত শিরা উপশিরাকে তুমি চাঙ্গা করো, হাত মজ্জাকে তুমি ব্লেস করো। এই মুহূর্তে সেই সন্তান প্রভু হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো। সেই সন্তান যে কাজকর্ম করতে পারে না প্রভু, তার পরিবারে যে সকল দুঃখ কষ্টের সমস্যায় পড়ে আছে, তুমি যিশুর নামে তো তুমি ব্লেসিং করো, সেই সন্তানকে কাজকর্ম করার ক্ষমতা দাও। শুধু যুব সিংহের মতো দৌড়াতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো প্রভু। সেই দীপঙ্কর মল্লিকের জন্য প্রার্থনা করি, সেই সন্তান প্রভু যা কাজকর্ম করে, সেই সন্তান প্রভুকে যে ভাবে জীবনযাপন করে প্রভু, তুমি সেই সন্তানকে সত্যি পবিত্র পথে চলতে সাহায্য করো। সেই সন্তান সর্বদা তোমার কাছে প্রার্থনা যাচনা করো, তার জীবনের যা কিছুর জন্য, তার পরিবারের জন্য তুমি তার ব্লেসিং আশীর্বাদ করো। তাদের পরিবারের সকলকে তোমার হস্তে তোমার চরণ তলে রাখি। তুমি তার সত্যের পবিত্র পথে সর্বদা চালাও। তুমি তার সকল বিপদ দুর্ঘটনার সমস্যা, তার শারীরিক মানসিক আর্থিক সবকিছু থেকে উদ্ধার করো, কারণ তুমি তোমার সন্তানদেরকে চাওয়া পাওয়া, তাদের কি প্রয়োজন দরকার তুমি সবকিছু জানো পিতা গো। তুমি মোহন রাজা দয়ালু কৃপাময়, তোমায় ধন্যবাদ করি প্রভু। এই মুহূর্তে সেই দীপা বাগটির জন্য প্রার্থনা করি, সেই সন্তান যে প্রভু তোমার কাছে প্রার্থনা রেখেছে, তার হাতে পায়ে যন্ত্রণা সমস্যার জন্য তুমি যিশু নামেতে এই মুহূর্তে ব্লেস করো। সেই ক্ষত জায়গায় হাত রাখো, সুস্থ চাঙ্গা করো, দয়া কৃপা করুণা করো। তার জীবনের সকল খারাপ পরিস্থিতিকে উদ্ধার করো। তার ভিতরে থাকা সকল শয়তান দিয়াবলকে তুমি আউট করো। তাদের পরিবারে থাকা সকল শয়তান রোগের আত্মা, মন্দতার আত্মা যিশু নামেতে দূর হয়ে যাক, আর সে ব্লেসিং হয়ে যাক। তাদের পরিবারের সকলে আশীর্বাদ পাক, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু। এই মুহূর্তে সেই পম্পা মান্নার জন্য প্রার্থনা করি, সেই সন্তানের প্রভু যা কিছু সমস্যা তুমি সবকিছু দূর করো প্রভু গো। সেই সন্তানের তুমি আশীর্বাদ ব্লেসিং করো, দয়া কৃপা করুণা করো। সেই সন্তানের যে প্রভু বিয়ে ঠিক হয়ে গেছে, আর সেই সন্তান যে সঠিক জীবন সঙ্গী খুঁজছে, সেই জীবন সঙ্গীর মধ্যে যে সকল কার্য দেখতে চাইছে, তার মনকে পরিবর্তন করে সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। সেই সন্তানের সঠিক জীবন যাপন করতে সাহায্য করো, তাদের আগত জীবনকে তুমি সুন্দর করতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ মহান রাজা, তুমি দয়ালু কৃপাময়, সবকিছু সম্ভব তোমার কাছে প্রভু গো। সেই পিন্টু বারিকের জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে তুমি ব্লেস করো, আশীষ করো, অনুগ্রহ করো। সেই সন্তান যা কিছু সেই রোগের সমস্যার জন্য তোমার কাছে প্রার্থনা রেখেছে, তাদের পরিবারের জন্য যা কিছু প্রার্থনা যাচনা প্রতিনিয়ত উৎসর্গ করছে পিতা, সেই সন্তানকে এই মুহূর্তে যিশু নামেতে ব্লেস করো, আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। তুমি মোহন রাজা দয়ালু কৃপাময়, জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর পিতা গো। তোমার সন্তানদেরকে কোনো মতে তুমি দুঃখে কষ্টে পড়ে থাকতে দাও না। তোমার সন্তানদেরকে কোনো মতে তুমি সেই খারাপ পরিস্থিতিতে পড়ে থাকতে দাও না পিতা। আমরা বিশ্বাস করি যেই মুহূর্তে সেই পিন্টু বারিককে তুমি আশীর্বাদ করো পিতা। সেই প্রশান্ত মন্ডলের জন্য প্রার্থনা করি, সেই দাদা ভাই যে সকল কার্য করে তুমি সেই কার্যে তুমি আশীর্বাদ করো। সেই সন্তান যে প্রার্থনা করে প্রতিনিয়ত ঘর থেকে বেরোয় প্রভু গো, তার বাইরে যাওয়া ভিতরে আসা তুমি রক্ষা করো, তার কর্মক্ষেত্রে আশীর্বাদ করো, তাদের পরিবারের সকল সদস্যকে তুমি ব্লেস করো, দয়া কৃপা করুণা করো। তাদের পরিবার কেউ যদি অসুস্থ থাকে, যিশুর নামে তো তুমি এই মুহূর্তে সুস্থ চাঙ্গা করো, আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভুকে। সেই বনিতা জানার জন্য প্রার্থনা করি, সেই সন্তান যে তোমার ভবনে যায়, তোমার বাক্য নিয়ে জীবনে এগিয়ে চলে, তোমার সুসমাচার রাজ্যে কাজ করে প্রভু গো, সেই বিশ্বাসী সন্তানদের সঙ্গে আলাপ আলোচনা করে, সেই সন্তানকে তুমি ব্লেস করো, আশীষ করো। তোমার বাক্য তার মুখে দাও, তোমার পবিত্র আত্মা দ্বারা সেই সন্তানকে চালাও প্রভু, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, ব্লেস করো প্রভুকে। সেই বিপ্লব দ্বারার জন্য প্রার্থনা করি, সেই সন্তান প্রভু তার জীবনের যে সকল খারাপ পরিস্থিতি, তাদের পরিবারের যে সকল শারীরিক মানসিক আর্থিক সমস্যা আছে, যিশুর নামেতে তুমি দূর করো। তোমার সত্যের পবিত্র পথে চলতে, পবিত্র আত্মার আগুয়াইতে তুমি তাদেরকে চালাও, দয়া কৃপা করুণা করো।
ও মহান রাজা পিতাগো, সেই বিশ্বজিৎ বাদ্যকরের জন্য প্রার্থনা করি। সেই সন্তান যে তোমায় ভালোবাসে, প্রেম করে, তোমার সত্যের পবিত্র পথে চলছে, তার বাক্য, তোমার বাক্য সকল সে জীবনে কার্যকারী করে চলে প্রভু, তুমি সর্বদা তাকে আশীর্বাদ করো। তার পরিবারে তার স্ত্রীকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তুমি তো মহান রাজা, দয়ালু, কৃপাময়, তোমার কাছে সবই সম্ভব প্রভু। তুমি সেই সন্তানকে তোমার সত্যের পবিত্র পথে চালিত করো। সেই সন্তান যে গাড়ির কাজ করে প্রভু, সেই সন্তানকে তুমি সেই গাড়ি চালাতে সঠিকভাবে চালাতে সাহায্য করো। তার সঠিক তার সমূহ বিপদ থেকে, তার সমূহ সংকট থেকে তুমি তাকে রক্ষা করো, বাঁচাও প্রভু। তোমার সন্তানকে তুমি সর্বদা সঠিক পথে চালিত করো, দয়া কৃপা করুণা করো। কোনো সংকট, বিপদ, সমস্যা, শয়তান, দিয়াবল দ্বারা যাতে না আসে, তুমি সর্বদা তার স্বর্গদূত দ্বারা ঘিরে রাখো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তোমার চরণ প্রস্তরে আঘাত লাগার আগেই আমি আমার স্বর্গদূত দ্বারা তোমাকে তুলে ধরবো। পিতা, আমি বিশ্বাস করি সেই সন্তানকে আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। প্রভু তোমার কাছে সেই প্রার্থনা করি সেই বৃষ্ণ হওয়ার জন্য, সেই বৃষ্ণ হওয়ার যে সকল সমস্যা, বিপদে সংকটে তোমার কাছে প্রার্থনা করি, সেই সন্তানকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভুকে। সেই সন্তানের সকল সমস্যা থেকে উদ্ধার করো প্রভু। এই মুহূর্তে সেই বৃষ্টি দিদি ভাইয়ের জন্য প্রার্থনা করি। সেই বৃষ্টি দিদি ভাই যে প্রভু কলেজে যায়, পড়াশোনা করে, সেই সন্তানকে তুমি ব্লেস করো, সকল আশীর্বাদ অনুগ্রহ করো, তার সেই পড়াশোনা বৃদ্ধি করতে সাহায্য করো। যে পড়াশোনা শিখে প্রভু, যে চাকরি, সেই যে কাজকর্ম করে, যে প্রভু জগতের মানুষের জন্য সেই মনস্থির করেছে যে কিছু করতে চায় জগতের মানুষের জন্য, সে মানুষের পাশে দাঁড়াতে চায়, হেল্প করতে চায়, সেই সন্তানকে তুমি কার্যকারিতা করাও। সেই যোগ্য সন্তান রূপে তোমার কাছে, তোমার কাজে নিযুক্ত করো, দয়া কৃপা করুণা করো। তার যে মা প্রভু অসুস্থতায় পড়ে আছে, সেই প্রভু অপর্ণা আন্টিকে তুমি সাহায্য করো। এই মুহূর্তে সেই সন্তানকে তুমি ব্লেস করো, আশীষ করো, অনুগ্রহ করো। তার যে গলায় সমস্যা, তার যে পেটের সমস্যা, সেই সন্তানকে এই মুহূর্তে তুমি গলায় হাত রাখো, পেটে হাত রাখো, তার সকল রোগ ব্যাধি থেকে তুমি আরোগ্যতা, সুস্থ দান করো। তার বাবার যে সকল সমস্যা, তুমি সেই সকল সমস্যা থেকে তাকে উদ্ধার করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু। এই মুহূর্তে তুমি সেই সন্তানকে ধরো, তার পরিবারের সকলকে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো প্রভু। এই মুহূর্তে ভোলানাথ সামন্তের জন্য প্রার্থনা করি। সেই সন্তান প্রভু যে তোমার কাছে প্রতিদিন প্রতিনিয়ত প্রার্থনা করে, তার মনের দুঃখ, কষ্ট, ব্যথা বেদনা জানো প্রভু। সেই সন্তানের বিয়ে হয়নি, তার সঠিক জীবন সঙ্গী তুমি খুঁজে দাও, সঠিক জীবন সঙ্গী তুমি পাইয়ে দাও প্রভু। সেই সন্তানের তুমি সংসার করতে সাহায্য করো প্রভু। তুমি সেই জীবনে তার আশীর্বাদ, ব্লেসিং করো, দয়া কৃপা করুণা করো। সেই সন্তান যে টিউশনি পড়ায় বাচ্চাদেরকে প্রভু, যে তোমার একটু একটু করে শিক্ষা দিচ্ছে, তাই সেই সন্তান দ্বারা তোমার সেই নাম গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত করো। সেই সন্তান তোমায় প্রেম করে, ভালোবাসে, তুমি দয়া করো, অনুগ্রহ করো। হালেলুয়া রাজা, তোমায় ধন্যবাদ করি প্রভু। সেই মাম্পি মজুমদারের জন্য প্রার্থনা করি। সেই সন্তানের যে শারীরিক, মানসিক, আর্থিক সমস্যা, তাদের পরিবারের যে সকল আর্থিক সমস্যা চলছে, তুমি যিশু নামেতে দূর করে তাদের জীবনে সুন্দর সেই আশীর্বাদ, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু। সেই মৌমিতা মন্ডলের জন্য প্রার্থনা করি। সেই সন্তান যে সেই সমস্যা, ব্যথা বেদনায় পড়ে আছে, তার যে খারাপ পাপের পথে চলে গেছিল, তুমি যে সেই সন্তানকে খারাপ পাপের পথ থেকে তুলে তোমার সত্যের পবিত্র পথে সর্বদা চালাচ্ছ পিতাগো, তার জন্য তোমার ধন্যবাদ করি। তুমি দয়ালু, কৃপাময়, রাজবিরাজ, মহান ঈশ্বর প্রভু, তোমার কাছে সবই সম্ভব। তোমার সন্তানদেরকে কোনো মতে শয়তানের পথে পড়ে থাকতে দাও না, কিন্তু সঠিক পথে জীবনযাপন করতে সাহায্য করো পিতা। আমি বিশ্বাস করি সেই সন্তানকে তুমি সত্য পবিত্র পথে চালাচ্ছ এবং তোমার সঠিক পথে উদ্ধার করছো পিতা। এই মুহূর্তে রাজা সিং এর জন্য প্রার্থনা করি। সেই রাজা ভাই প্রভু, সেই ছোট্ট বয়স থেকে তোমাকে গ্রহণ করেছে আর সেই সঠিক পথে চলছে, তোমার ধন্যবাদ করি যে সেই সন্তানকে আরো তুমি জ্ঞানে, বুদ্ধিতে, তোমার বাক্যে কার্যকারী করে চলতে এবং তোমার বাক্যকে জীবনে সেই ফলবন্ত করে চলতে সাহায্য করো। সেই সঠিক জীবনে মার্গ তুমি দেখাও প্রভু। সেই সন্তানের জীবনে যে সকল ঝড় তুফান চলে গেছে আর সেই জীবনের পথে সে সঠিকভাবে চলছে প্রভু, আরো তুমি সেই জীবনের শেষ দিন পর্যন্ত সঠিক পথে চলতে সাহায্য করো। তার মা, তার দিদি, তার ভাগ্নিকে তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু। সেই রিঙ্কিতা দাসকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। সেই সন্তান তোমাকে জানে না, সে অল্প বিশ্বাসী, যাতে সে তোমার মহিমা দেখতে পায়, সে তোমাতে বাক্যে তো বৃদ্ধি পায় এবং তোমার বাক্যে কার্যকারী করে চলতে পারে। তুমি একমাত্র সত্যের ঈশ্বর, জীবনদাতা, মুক্তিদাতা, সেই যেন সন্তান বুঝতে পারে আর তোমার জীবন তোমাকে যেন হৃদয় নিয়ে চলতে পারে প্রভু। সেই সন্তানের হৃদয় দরজা সকল খুলে দাও, শয়তানের পথ থেকে তুমি ফিরিয়ে আসতে সাহায্য করো পিতা, দয়া করো প্রভু। সেই রিয়া দাসের জন্য প্রার্থনা করি। সেই সন্তানের সকল বিপদ, সংকট, সমস্যা থেকে রক্ষা করো। সেই সন্তান যে জীবনে চলতে চলতে অতিষ্ঠ হয়ে গেছে, তার যে স্বামীর সাথে চলতে, স্বামীর সঙ্গে থাকতে ভালো লাগে না, তার পরিবারের যে সকল সমস্যা চলছে প্রভু, শয়তান দিয়াবল দ্বারা তুমি যিশুর নামেতে তুমি আউট করো প্রভু। তুমি সেই স্বামী, তার যে হাজবেন্ড প্রভু সেই নেশাগ্রস্ত, মদ খায়, তুমি তার নেশা থেকে ছুটকারা দাও প্রভু। এই মুহূর্তে তার সকল সমস্যা থেকে তুমি উদ্ধার করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। সেই লক্ষ্মী আন্টির জন্য প্রার্থনা করি। যিশুর নামেতে তুমি সেই সন্তানকে ব্লেস করো। সেই সন্তানের সকল রোগ, সমস্যা, সকল সমস্যা থেকে তুমি তাকে উদ্ধার করো, আশীর্বাদ করো। তার মেয়েকে, তার সেই হাজবেন্ডকে, সকলকে তুমি
তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। সেই সন্তান যে বেশিরভাগ দিন অসুস্থতায় পড়ে থাকে, যে শয়তান দিয়াবল প্রতিদিন প্রতিনিয়ত তাকে অসুস্থতায় ফেলে রেখেছে, আজকে প্রার্থনা করি প্রভু সেই সন্তানের জন্য সকল বন্ধন শ্রাপ যিশু নামেতে কেটে যাক, সকল শয়তান মন্দতার আত্মা যিশু নামেতে জ্বলে পুড়ে শেষ হয়ে যাক। সেই সন্তানকে তুমি চাঙ্গা করো, হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো। সেই সন্তানকে তুমি সেই বাইরে মুক্ত আকাশ দেখতে সাহায্য করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। প্রভুকে তুমি মহান রাজা, দয়ালু কৃপা ময় ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি। হালেলুয়া রাজা, তোমায় ধন্যবাদ 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 করি। প্রভুকে এই মুহূর্তে সীমা মন্ডলের জন্য প্রার্থনা করি। সেই সীমা দিদি ভাইকে তুমি আশীর্বাদ করো। সেই তার হাজবেন্ড প্রভু যে তোমাকে বিশ্বাস করে না, গ্রহণ করে না, সেই রুগ্ন মেজাজি প্রভু, সেই সন্তানকে তুমি শান্ত করো, তোমার সত্যের পবিত্র পথে চলতে সাহায্য করো। তার সকল পরিবারের খারাপ পরিস্থিতি, শয়তান দিয়াবল দ্বারা ক্রিয়েট করা সকল সমস্যা যিশুর নামেতে আমি আউট করি। এই মুহূর্তে তাদের পরিবারের শান্তি ফিরে আসুক, তুমি দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, ব্লেসিং আশীর্বাদ করো। তাদেরকে সপরিবারে তোমার সত্য বাক্য নিয়ে এবং সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। প্রভু দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো। প্রভু এই মুহূর্তে সুব্রত রায়ের জন্য প্রার্থনা করি। সেই সুব্রত দাকে তুমি আশীর্বাদ করো। আর যে গলায় সমস্যা, তার যে প্রভু রিপোর্ট সকল তুমি নর্মাল করো। সেই সন্তান যে কাজ করে কর্মক্ষেত্রে আশীর্বাদ করো। তাদের পরিবারের সকল সদস্যকে তুমি ভালো রাখো, সুস্থ সবল রাখো, দয়া কৃপা করুণা করো। সেই সুমন ভাইয়ের জন্য প্রার্থনা করি। সেই সুমন ভাই প্রভু যে সকল রোগে সমস্যায় আক্রান্ত হয়ে আছে, তুমি ব্লেস করো। সেই সন্তান যে বাইরে কাজের জন্য প্রভু যাচ্ছে, তুমি সেই সন্তানকে কাজের ক্ষেত্রে আশীর্বাদ করো এবং তুমি তার বাইরে যাওয়া ভিতরে আসা রক্ষা করো। সেই সন্তানকে যেমন সুস্থ ভাবে তুমি বাইরে কাজে নিয়ে যাবে, তেমন সুস্থ ভাবে বাড়ি নিয়ে আসবে। তাদের পরিবারের সকলে প্রভুকে সেই সন্তানদেরকে আশীর্বাদ, সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, ব্লেস করো। প্রভুকে সেই সুমনা মাহাতের জন্য প্রার্থনা করি। সেই সন্তান যে কিছুক্ষণ আগে তার মায়ের জন্য প্রার্থনা চেয়েছিল, আর আমরা যে সকল প্রার্থনা করেছি প্রভু, আমি বিশ্বাস করি তার মায়ের সকল সমস্যা তুমি দূর করেছো। তার মায়ের সেই কোমরে ব্যথার যন্ত্রণাকে তুমি আউট করেছো যিশু নামেতে। সেই সরস্বতী সেই মাহাতোকে তুমি সুস্থ চাঙ্গা করেছো, আমি বিশ্বাস করি। সেই সুষমা মাহাতো যে সকল প্রার্থনা প্রতিদিন প্রতিনিয়ত তোমার কাছে উৎসর্গ করে, সেই সন্তানকে ব্লেস করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি মহান রাজা, দয়ালু কৃপাময়। তোমার সন্তানদের মনোব্যথা, দুঃখ, কষ্ট, সমস্যা সবকিছু জানো প্রভুকে। তোমার সন্তানদেরকে সর্বদা তোমার হস্তে, তোমার চরণতলে রাখি। আর তারা জীবনে যা কিছু করবে তোমার কাছে আগে প্রার্থনা করবে, আর তুমি তার উত্তর দেবে। প্রভু এই মুহূর্তে সোনা মন্ডলের জন্য প্রার্থনা করি। সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, ব্লেস করো। প্রভুকে সেই সোহম সাহার জন্য প্রার্থনা করি, যে সন্তান আজকে তোমার প্রার্থনায় যুক্ত হয়েছে, আমাদের গ্রুপে অ্যাড হয়েছে। সেই সন্তান তোমায় ভালোবাসে, প্রেম করে। সেই সন্তানকে তুমি ব্লেস করো, আশীষ করো। তার সকল চাওয়া পাওয়া ছাড়া তার সকল জীবনের প্রয়োজনীয়তা তুমি মেটাও। তুমি তার সেই প্রার্থনা সকল শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো, অনুগ্রহ করো। প্রভু সেই সৌভিক দাসকে আশীর্বাদ করো। সেই সন্তানের যা পেটের সমস্যা তুমি দেখেছো প্রভু, আর সকল রোগ থেকে তুমি তাকে সুস্থ চাঙ্গা করে জীবনের পথে একটু একটু করে এগিয়ে নিয়েছো, তার জন্য ধন্যবাদ করি। জগতের মানুষ তাকে বলেছিল তোর দ্বারা কিছু হবে না, কিন্তু সেই সন্তানকে তুমি সেই জায়গা থেকে তুলেছো যেখানে মানুষ তাকে তুচ্ছ করেছিল। পিতা, আমি বিশ্বাস করি যে তুমি সেই সন্তানকে আশীর্বাদ অনুগ্রহ দ্বারা খ্রিস্ট জীবনের শেষ দিন পর্যন্ত নিয়ে যাবে, তার মধ্যে দিয়ে তুমি মহিমা দেখাবে পিতা। হ্যাঁ প্রভু, বন্দনার জন্য প্রার্থনা করি। সেই সন্তান যে কিছু প্রার্থনা তোমার চরণে উৎসর্গ করে, সেই সন্তান আমাদের কাছে যে সকল প্রার্থনা চাই প্রভু, আর তা আমরা নয়, তুমি সেই সন্তানকে প্রার্থনা দ্বারা উত্তর দাও, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া করুণা করো। সেই সন্তানকে তাদের পরিবারের সকল সদস্যকে তোমার হস্তে রাখি। সেই বিকাশ দাকে তোমার হস্তে রাখি। সেই দেবাশিস আলুকে তোমার হস্তে রাখি প্রভু। আবু দাসকে তোমার হস্তে রাখি, তোমার চরণতলে রাখি প্রভু। সেই জাসিন্দা হাসনাকে তোমার হস্তে রাখি, তোমার চরণতলে রাখি প্রভু। তুমি সেই দয়াময় কৃপাময় মহান রাজা, একমাত্র রাজা গৌরবময় ঈশ্বর প্রভু। সেই প্রশান্ত লাহাকে তোমার হস্তে রাখি প্রভু। আমাদের এই গ্রুপে যতজন সন্তান আছে সকলকে তোমার হস্তে, তোমার চরণতলে রাখি প্রভু। সেই মৌমিতা আরেকজন সন্তান প্রভু, যে আজকে প্রার্থনা রেখেছিল আর তার বাবা সুস্থ হয়েছে, সে সাক্ষ্য দিয়েছে। সেই সন্তানকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করেছো, তার জন্য তোমায় ধন্যবাদ প্রভু। সেই ডিম্পা মন্ডলকে তুমি আশীর্বাদ করো। সেই রোজিকে তুমি আশীর্বাদ করো। সেই সুস্মিতা সঞ্চিতাকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। আমাদের গ্রুপে যতজন বিশেষী সন্তান আছে প্রভু, সকলকে তোমার হস্তে, তোমার চরণতলে রাখি। আজকে যারা প্রভু আসতে পারেনি প্রভু, সকলকে তোমার হস্তে, তোমার চরণতলে রাখি। কারণ তুমি সেই মহান রাজা, দয়ালু কৃপাময়। তোমার কাছে যে কেউ প্রার্থনা যাচনা করে, তোমার কাছে যে কেউ আমার কাছে নত হয়, তুমি তাকে উচ্চ করে থাকো প্রভু। আজকে সকল সন্তানের জন্য আমরা যা কিছু মন, হৃদয়, আত্মা দিয়ে প্রার্থনা করলাম, তুমি তাদের জীবনে ব্লেসিং আশীর্বাদ করেছে প্রভু। সেই দেবাশিস দা, সেই শিখা দেবীকে তোমার জন্য প্রার্থনা করি। সেই সন্তানরা যে তোমার রাজ্যের কাজ করে, সেই সন্তানরা যে প্রভু তোমার সেই বাক্য প্রচার করে, সেই সন্তানকে তুমি যে আশীর্বাদ করেছো, তার
আরো ব্লেসিং আশীর্বাদে পরিপূর্ণ করো। সেই দেবাশিস দাকে তোমার সেই হিলিং টাচিং যে দিয়েছে প্রভু গো, সেই সন্তান দ্বারা যে তুমি রোগ ব্যাধি সুস্থ করাচ্ছ, তুমি সেই সন্তানকে তোমার কাজে ব্যবহার করাচ্ছ পিতা, আরো তুমি সেই সন্তান দ্বারা কাজ করো, ব্লেসিং আশীর্বাদ করো। সেই সন্তান যে বাইরে ঘাটে চলাফেরা করে, সেই সন্তান যে প্রভু গাড়ি চালায়, তুমি সেই সন্তানকে সর্বদা তোমার স্বর্গদূত দ্বারা ঘিরে রাখো। দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, যেন কোনো শয়তান দিয়ে বল না তার প্রতিরোধ করতে পারে। তুমি সর্বদা তোমার সন্তানকে এগিয়ে নিয়ে যাও, তাদের মণ্ডলীকে বৃদ্ধি করতে সাহায্য করো। তুমি তার মুখে সুন্দর সুন্দর বাক্য দাও, যাতে সেই বাক্য দ্বারা জগতের মানুষকে সেই পাপের পথ থেকে ফিরিয়ে আনতে পারে প্রভু। সে যেন গেথে তোলার মতো কথা বলতে পারে প্রভু। তুমি সেই তার মুখে বাক্য দাও, তুমি তার হিলিং টাচিং দিয়ে আশীর্বাদ অনুগ্রহ পরিপূর্ণ করো। তাই শিখা দিদি ভাইকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তার যে ভাই প্রভু আজকে কাজে গেছে প্রভু, সেই ভাইয়ের জন্য যে প্রার্থনা রেখেছে আর সেই সন্তানের জন্য আমি প্রার্থনা করেছি প্রভু। আমি বিশ্বাস করি যে সেই সন্তান সেই অনুগ্রহ আশীর্বাদে সেই সন্তান ভালোভাবে যাবে এবং ভালোভাবে বাড়ি আসবে। কোনো শয়তান দিয়াবল তার কোনো বিপদে আপদে কোনো কিছুতে সাথে থাকবে না, কিন্তু তুমি সেই একমাত্র জীবন্ত জগত সত্যের ঈশ্বর, তার সাথে সর্বদা আছো। তুমি সকল শয়তান দিয়াবল থেকে সেই ভাইকে সেই সন্তানকে রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। দয়ালু পিতা তুমি মহান রাজা কৃপাময় প্রভু, তুমি আমাদের সবকিছু প্রার্থনা যাচনা জানো। তাও আমরা যখন মুখ খুলে হৃদয় থেকে চেঁচিয়ে চেঁচিয়ে তোমার কাছে আত্মনাদ করে প্রার্থনা করি, আর তুমি তার শুনে থাকো পিতা গো, কারণ তুমি আমাদের মুখের কথাতেই আমাদের প্রার্থনা উত্তর দিয়ে থাকো। আমরা হৃদয়ে বিশ্বাস করি আর মুখে স্বীকার করি, যাতে আমরা তোমার বিশ্বাসী যোগ্য সন্তান হতে পারি। কারণ তুমি তোমার বাক্যে বলো যে মানুষ হৃদয়ে বিশ্বাস করে পরিত্রাণের জন্য আর মুখে বিশ্বাস করে উদ্ধারের জন্য। প্রভু গো, তুমি আমাদের সেই একমাত্র মহান জীবন্ত ঈশ্বর, যে আমরা মুখ থেকে বলি, আমাদের মন থেকে যা আসে তা আমরা মুখ থেকে বলি, তুমি আমাদের মুখ দিয়ে বলাও পিতা গো। আমরা তোমার কাছে নত জানু হয়ে আমরা যত সন্তানের জন্য প্রার্থনা রাখলাম, যত সন্তান পরিবারকে তোমার হস্তে তোমার চরণ তলে রাখলাম প্রভু গো, তুমি সকলকে প্রার্থনা শুনেছো, দেখেছো, উত্তর দিয়েছো। কারণ তুমি কারো প্রার্থনা ফেলতে পারো না, আর তোমার সন্তানরা যখন তোমার কাছে প্রার্থনা করে তুমি উত্তর দিয়ে থাকো। আমি বিশ্বাস করি প্রভু, এই প্রার্থনাতে তুমি অনেক সন্তানকে তুমি আশীর্বাদ করেছো, তাদের সকল বন্ধ কাজ খুলে দিয়েছো, তাদের তুমি আশীর্বাদের ব্লেসিং এ পরিপূর্ণ করেছো। আর তারা তোমার কাছে সাক্ষ্য দেওয়ার জন্য হাত তুলে আনন্দের সহিত তোমার কাছে নাচতে নাচতে গাইতে গাইতে সাক্ষ্য দেবে। কারণ আমাদের একমাত্র সদাপ্রভু, যিনি কিনা আমাদের সকল সংকট সমস্যা থেকে উদ্ধার করে। আজকে যতজন সন্তানের জন্য প্রার্থনা করলাম, তুমি তাদের জীবনে তুমি তোমার ব্লেসিং আশীর্বাদ ঢেলে দিয়েছো, আশীর্বাদ কৃপা করুণা করেছো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু, কারণ তুমি একমাত্র সেই ধন্যবাদ পাওয়ার যোগ্য ঈশ্বর, দয়ালু কৃপাময়। তোমার কাছে যে কেউ প্রার্থনা যাচনা করে তুমি তাকে উচ্চ করে থাকো, আশীর্বাদ করে থাকো। তুমি মহান রাজা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না প্রভু গো। তুমি আমাদের জীবনের সর্বদা সর্বক্ষণ আমাদেরকে আশীর্বাদে পরিপূর্ণ করে রেখেছো। আমাদের জীবনের সর্বদা তোমার দয়া কৃপা করুণাতে ব্লেসিং এ মুড়ে রেখেছো প্রভু গো। তাই তো আমরা আজকে বেঁচে আছি, জীবিত আছি। আজকে আমরা তোমার কাছে হৃদয় মন আত্মা থেকে প্রার্থনা করতে পারছি। আমাদের জীবনের যত খারাপ পরিস্থিতি থাকুক না কেন, তার মধ্যে থেকেও প্রভু আমরা তোমার ধন্যবাদের ডালি তুলতে পারছি। আমাদের দেহ মন আত্মা থেকে তোমার কাছে ফিরে আসতে পেরেছি। এর থেকে বড় আশীর্বাদ আর কি হতে পারে? আমরা ধন্যবাদ দেব না তো কে ধন্যবাদ দেবে পিতা গো? তোমায় ধন্যবাদ, সর্বক্ষণ সর্বদা সর্বনিয়ত তোমায় ধন্যবাদ জানাই। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমার উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, আমাদের সেই একমাত্র খ্রিস্ট যিশু পবিত্র এবং মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি শুনেছো এবং উত্তর দিয়েছো। আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ যদি অনুভব করে থাকেন, তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন এবং অনেক অনেক বিশ্বাসী সন্তানদের কাছে শেয়ার করুন, যাতে সবাই এই ভিডিও দ্বারা আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আমাদের এই খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন। আমাদের পাশে থাকা অল বাটন নোটিফিকেশনটি অন করে দিন, যাতে সুন্দর সুন্দর নতুন ভিডিও আপনারা প্রথমে পান। আর আমাদের ডেসক্রিপশানে দেওয়া আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার আছে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন। আপনাদের যা কিছু জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।